الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعد أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون عن أبي قتادة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني فرضت على أمتك 5 صلوات وأعهدت عندي عهدا أنه من جاء يحافظ عليها أدخلته الجنة رواه أبو داود আম্মা বাদ। উত্তর দুধকারী বড় কারিন্দি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান অতিথি এবং মাহফিল পরিচালনায় যারা রয়েছেন, অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র এলাকার দিন প্রিয়, তাওহীদ প্রিয় মুমিন ও মুসলিম ভাইয়েরা, পর্দার আওতারা থেকে শুনছেন আমাদের মা এবং বোনেরা, সকলকেই আমি আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শুরু করছি। আমি যেহেতু অল্প সময় কথা বলবো, ভূমিকা সংক্ষিপ্ত করে আমাদের মূল কথায় যাচ্ছি। ভাইয়েরা আমার, একটু আগে আমরা একটা সালাত বা একটা নামাজ জামাতের সাথে পড়েছি। এই নামাজের নাম কি? সবাই বলেন কি নাম? কি? এশা নামাজ। আমরা জামাতের সাথে পড়েছি না? জামাতের সাথে পড়েছি। তা আমরা যে এশা নামাজ জামাতের সাথে পড়লাম, আল্লাহ তাআলা আমাদের জন্য কি পরিমাণ নেকি নির্ধারণ করেছেন, এটা কি আমাদের জানতে মনে চায় না? যদি আমরা জানি তাহলে নামাজের প্রতি আমাদের আগ্রহ আরো বাড়বে। না জানলে নামাজের প্রতি আগ্রহ আমাদের বাড়বে না। বুখারী শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআহ ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল। কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি ইশা নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দির আমল নামায় অর্ধ রাত পর্যন্ত নফল নামাজের নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের পরের অংশ হলো ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআহ ফাকান্নামা ক্বামাল লাইলা কুল্লাহ। আর যে বান্দা ফজর সালাত, ফজর নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দির আমল নামায় সারা রাত নফল নামাজের নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। হাদিসটি বলছি, এবার আপনাদের একটা সিকন প্রশ্ন করব, সিকন বুঝে শুনে উত্তর দেবেন। প্রশ্ন হলো, এশা নামাজ পড়লে অর্ধরাত পর্যন্ত নফল নামাজের নেকি পাওয়া যায়, ফজর নামাজ জামাতে পড়লে সারা রাত নফল নামাজ পড়ার নেকি পাওয়া যায়। এই নেকিটা কি এশা আর ফজর নামাজের, নাকি এশা এবং ফজর নামাজের জামাতে পড়ার নেকি? জামাতে পড়ার নেকি। এই তো আমার চাচা খুব ভালো করে বুঝছেন। এটা কিন্তু এশা নামাজের নেকি না, এটা ফজর নামাজের নেকি না। এটা আপনি যে এশা নামাজ জামাতে পড়ছেন সেই নেকি, ফজর নামাজ জামাতে পড়ছেন এই নেকি। এখন আপনি নিজেকে একটা প্রশ্ন করেন, এশা নামাজ জামাতে পড়লে শুধু জামাতের কারণে যদি অর্ধরাত পর্যন্ত নফল নামাজের নেকি পাওয়া যায়, ফজর নামাজ জামাতে পড়ছে ওই জামাতের কারণে যদি সারা রাত নফল নামাজের নেকি পাওয়া যায়, তাহলে এশা আর ফজরের ফরজ নামাজের নেকি কত বেশি। সুবহানাল্লাহ। ফরজ নামাজের নেকি কি আর কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে। আসলে সালাত বা নামাজ আল্লাহ তাআলা কর্তৃক ফরজকৃত বান্দার উপর একটি বড় ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। কিন্তু আমাদের দেশের জনগণ মুসলিম অধিকাংশ হওয়া সত্ত্বেও
নামাজের সংখ্যা কম না বেশি? কম। কেন কম? কারণ নামাজের গুরুত্ব আমরা জানি না। নামাজের গুরুত্ব যদি জানতাম তাহলে আমাদের বেনামাজি হওয়ার কথা না। নামাজ না আদায় করলে কি পরিমাণ শাস্তি আমরা জানি না, জানলে আমরা নামাজ পরিত্যাগ করতাম না। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদের কি সফলতা রেখেছেন আমরা জানি না, জানলে আমরা কেউ ইচ্ছাকৃতভাবে সালাত বা নামাজ কখনো পরিত্যাগ করতাম না। আসুন আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে কোরআনের আয়াত আর হাদিস দিয়ে নামাজের গুরুত্ব এবং নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে কয়েকটি কথা বলবো। আর আমি একটু ভিন্ন মানের আলোচক, আমি কথা বলার মাঝে মাঝে দুই একটা আপনাদের প্রশ্ন করব, উত্তর দিতে রাজি আছেন তো দাদা চাচারা? আমি আপনাদের এলাকার সন্তান, তাই দুই চারটা কথা জিজ্ঞেস করলে উত্তর দিবে। আসুন প্রথমে আমরা কোরআন থেকে জেনে নেই যে কেউ যদি 5 ওয়াক্ত ফরজ সালাত বা ফরজ নামাজ জামাতের সাথে পড়ে অথবা একা একা হোক পড়ে নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য কি ফজিলত রেখেছেন। কোরআনে আল্লাহ তাআলা অনেক আয়াত উল্লেখ করেছেন, বাছাই করা দুইটা আয়াত আপনাকে শোনাই। সূরাতুল বাকারা 277 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর যারা নেক আমল করেছে, যারা সালাত কায়েম করেছে, যারা যাকাত আদায় করেছে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে পুরস্কার। সুবহানাল্লাহ। আয়াতটা ভালো করে বোঝেন। যারা ঈমান আনছে, আপনারা কি ঈমান আনছেন না বেঈমান? ঈমান এনেছে। 2 নম্বর, নেক আমল করেছে, আপনারা কম বেশি নেক আমল করেন নাকি করেন না? দুইটা। 3 নম্বর, 5 ওয়াক্ত সালাত আপনারা আদায় করেন, চেষ্টা করেন। 4 নম্বর হলো আপনাদের সম্পদের প্রতি যাকাত হয়, তাহলে যাকাত আদায় করা। এই 4 কাজ করবে যে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে পুরস্কার। সুবহানাল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। তার কাছে পুরস্কার। এখন পুরস্কারটা কি, এই প্রশ্ন আসতে পারে। পুরস্কার কি তা আমি অন্য আয়াত দিয়ে বলবো, নিজে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইটা ফজিলত উল্লেখ করেছেন যারা নামাজি তাদের জন্য। আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, সালাত কায়েম করেছে, যাকাত আদায় করেছে, তাদের জন্য পরকালে কোনো ভয়ও নাই, পরকালে তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। ভয় নেই কি? আমার আমল নামায় আমল কম হবে না বেশি হবে, জান্নাত না জাহান্নামের ফয়সালা হবে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না শাস্তি দিবেন, ইত্যাদি ভয় আর চিন্তা। আল্লাহ তাআলা বলেছেন নামাজ কায়েম করে যারা তাদের কোনো ভয় নাই, নামাজ কায়েম করে যারা তাদের কোনো চিন্তাও নেই। সুবহানাল্লাহ। আয়াত থেকে আমরা 3টা ফজিলত পাই। 1, নামাজ পড়ে যে তার জন্য আল্লাহর কাছে পুরস্কার। 2, নামাজ পড়ে যে পরকালে তার কোনো ভয় নেই। 3, নামাজ পড়ে যে পরকালে তার কোনো চিন্তা নেই। এবার সূরাতুল মুমিনুন 9, 10, 11 নম্বর আয়াত, 3টি আয়াত খুলে দেখেন আল্লাহ কি বলছেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আর যারা সালাতের হেফাজত করে, সালাতের হেফাজত হয় কখন? যখন নামাজ পড়ে তখন। নামাজ না পড়লে নামাজ নষ্ট হয়। তো বলছেন যে মুমিন নারী আর পুরুষরা নামাজের হেফাজত করে। 9 নম্বর আয়াত। 10 নম্বর আয়াত, উলাইকা হুমুল ওয়ারিসুন। ওরাই হলো ওয়ারিস, ওরাই হলো উত্তরাধিকারী। ওয়ারিস শব্দটা আমরা অ্যাভেলেবেল ব্যবহার করি। আমার বাবা মারা গেলে আমি তার সম্পদের ওয়ারিস, আমি মারা গেলে আমার সন্তানরা তার ওয়ারিস, এই শব্দটা আমরা জানি না? জানি। তো আল্লাহ তাআলা বলছেন যারা নামাজের হেফাজত করে তারা ওয়ারিস। এখন প্রশ্ন হলো কিসের ওয়ারিস? 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, الذين يرثون الفردوس هم فيها خالدون। যারা নামাজের হেফাজত করে তারা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। জান্নাতের স্তর হলো 8টি। কয়টি? সবার কথা বল। আর জান্নাতের স্তর কয়টি?
8টি স্তর, 8টি স্তরের মধ্যে সবচেয়ে সুপ্রিম পাওয়ারের, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি জান্নাত হলো যে জান্নাত আল্লাহর আরশের নিচে, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। তো আল্লাহ তাআলা বলছেন, যেই মুমিন নারী, যেই মুমিন পুরুষ নামাজের হেফাজত করে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিলাম। আয়াত থেকে কি বোঝা যায়? নামাজি কোথায় যাবে, জাহান্নামে না জান্নাতে? একেবারে স্পষ্ট আয়াত, কোনো সন্দেহ নেই। নামাজ আদায় করলে, সালাত আদায় করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। শুধু জান্নাত দিবেন এমনটা নয়, টপ লিস্টের জান্নাতটা আল্লাহ তাকে দিয়ে দিবেন। এবার হাদিস, সুনানে আবু দাউদ 430 নম্বর হাদিস, আন নবী কতাদা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال, আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছেন। যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ করেছেন, এই শব্দ দুটো থাকে, ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। আলেমগণ জানেন, যেটা হাদিসে কুদসি, এই হাদিসটার মান মর্যাদা বেশি। সেই মান মর্যাদা সম্পন্ন একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী ফারাদতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তোমার উম্মতের উপর দিবারাত্রি 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। নামাজ করেছেন কে? কোন হুজুর? কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করেছেন। এরপরে তিনি বলছেন, ওয়াহিদতু ইনদি আহাদান, আমি আল্লাহ তোমার উম্মতদেরকে ওয়াদাও করেছি, আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, তোমার উম্মতের মধ্যে যে নারী, যে পুরুষ, যে মুমিন, যে মুসলিম অক্তমতো সালাত আদায় করবে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করায় দেব। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদের হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত, নামাজ আদায় করলে জান্নাতে নেওয়ার দায়িত্ব কার? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? জান্নাত কার কথা শোনে, জাহান্নাম কার কথা শোনে? তো সে আল্লাহ বলছেন, যদি কোনো মুমিন বান্দা আর বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর কাউকে আমি দায়িত্ব দিলাম না, আমি আল্লাহ নিজে তাকে জান্নাতে ঢুকাইয়া দেব। তাহলে নামাজ আদায় করার ফজিলত হলো জান্নাত, একটা ফজিলত পেলেন। 2 নম্বর, নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী ছোট ছোট পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন? আমরা ছোট বড় পাপ করি না, শুধু নামাজ আদায় করলে আল্লাহ না পাপ ক্ষমা করে দিবেন। হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কেউ যদি 2 জুমার সালাত আদায় করে, কেউ যদি 2 রমজান মাসের সিয়াম রাখে, মধ্যবর্তী সময়ের পাপ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। আপনি একটু আগে এশা সালাত আদায় করেছেন, তারপরে ফজর সালাত আদায় করবেন, এরপরে আবার জোহর সালাত আদায় করবেন, তারপরে আবার আসর সালাত আদায় করবেন, তারপরে আবার মাগরিব সালাত আদায় করবেন, এরপরে আবার ইশা সালাত আদায় করবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করতে সময় লাগে কম, কিন্তু সালাতের মধ্যবর্তী সময়টা অনেক লম্বা। তো আল্লাহর নবী বলেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে মাঝখানের সময়ে তোমার দ্বারা যদি ছোট পাপ হয়, নামাজের কারণে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে নামাজ মানুষের গুনাহ রাখে না মাফ করে? আমরা মাফ চাই না? এবার দেখেন কিভাবে মাফ করবেন, তার একটা দৃষ্টান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্ন করছেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, আমার সাহাবীরা শোনো, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী, একটা পুকুর, একটা খাল, একটা বিল থাকে, ওই নদীতে, ওই খালে, ওই বিলে, ওই পুকুরে যদি দৈনিক সে 5 বার গোসল করে, আমরা দিনে কয়বার গোসল করি?
গরমকালে সর্বোচ্চ 2 বার, আর শীতকালে 2 দিন পর পর। আছে না কাকা? আছে তো। তো সাধারণ নিয়ম দৈনিক কয়বার? 1 বার। তো আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করেছেন যে কেউ যদি তোমাদের বাড়ির সামনে পুকুরে দৈনিক যত্নের সাথে 5 বার গোসল করে, তাহলে ইউবকি মিন দারানিহি শাইইন, তোমরা বলো কি তার গায়ে কোনো ময়লা থাকবে? আপনারা যেমন বলেছেন না, আমার নবীর সাহাবীরাও বলেছেন ক্বালু লা ইউবকি মিন দারানিহি শাই। আল্লাহর নবী 5 বার যদি গোসল করে, লোকটার গায়ে কোনো ময়লাই থাকবে না। এ কথা বলার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যেই মুমিন নারী, যেই পুরুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার গায়ে কোনো গুনাহ রাখবেন না, পুরা ক্ষমা করে দিবেন। ক্ষমা করছেন কিসের জন্য? নামাজের জন্য। বলেন ওই কিসের জন্য? তাহলে নামাজ আদায় করলে পাপ কি হয়? ক্ষমা হয়। 3 নম্বর ফজিলাত, নামাজ ইসলামী শরীয়তের মধ্যে একটা এমন শ্রেষ্ঠতম ইবাদত, এই নামাজের হিসাবটাই কিয়ামতের দিন আল্লাহ সবার আগে নিবেন। সবার আগে কিসের হিসাব? সবার আগে নামাজের হিসাব। সবার আগে যে আল্লাহ নামাজের হিসাব নেবেন, কেন? নামাজের গুরুত্ব কম এই জন্য না? আমি যদি একটা দোকানের ব্যবসায়ী মালিক হই, একজনকে ক্যাশিয়ার রেখা দিলাম, তো আমি 1 সপ্তাহ বেড়াইতে গেছি, তারপর আইসে যদি জিজ্ঞেস করি দোকানের কি কি বেচা কেনা হইলো, হিসাব দাও, আমাদের অনেক সময় এরকম কমেন্ট থাকে যে এই জিনিসটার হিসাবটা আগে দাও, ওইটা পরে। তার মানে যেটা আগে চাই সেটার গুরুত্ব কম না বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন সুনানে তিরমিজিতে 413 নম্বর হাদিসে। তিনি বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার পক্ষ থেকে, বান্দার পক্ষ থেকে যত আমলের হিসাব নেবেন, সবার আগে হিসাব নেবেন ফরজ নামাজের। ফরজ নামাজের হিসাবটা সবার আগে নেবেন। জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায় 4 রাকাত, আর ফজরে 2 রাকাত, এই 17 রাকাতের হিসাবটা আল্লাহ আগে চাইবেন। তারপরে তিনি বলছেন, ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। কারো ফরজ নামাজের হিসাব যদি সঠিক পাওয়া যায়, এই লোকটাই পরকালে সফল হবে, এই লোকটাই আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ফরজ নামাজে যদি ঘাটতি হয়, তখন আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য সাহাবীদের মানে ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, উনজুরু হাল্লি আব্দি মিন তাতাওয়ুইন, দেখো দি আমার এই বান্দার কোন নফল, কোন সুন্নাত, কোন ওয়াজিব নামাজ আছে কিনা। সুন্নাত নফল দিয়ে কি করবে? সুন্নাত নফল দিয়ে আল্লাহ তাআলা সুন্নাত আর নফলকে ফরজের জায়গায় রিপ্লেস করবেন, ফরজের জায়গায় বসায় দিবেন। উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি, আমি শহীদুল ইসলাম, আমার নামাজের হিসাব করা হচ্ছে, দেখা গেছে একদিন ফজরের ফরজ নামাজ পড়ি নাই। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত পড়ি নাই। তো আল্লাহ বলবেন দেখো তো তার কোন নফল সুন্নাত আছে কিনা। তো ফেরেশতারা বলবে আল্লাহ একদিন মসজিদে ঢুকছে, ঢোকার পরে দেখি ফজরের মানে নামাজের জামাতের সময় হয় নাই, উনি ঢোকার পরে প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে বসেছে। আল্লাহ বলবেন এই নফল 2কে ফরজ ধরে আমার বান্দাকে বাঁচানোর ব্যবস্থা করো। তাহলে নফল সুন্নাতের গুরুত্ব একেবারে নাই, আছে। এটা হলো ব্যাকআপ, কখনো বিপদে পড়লে লাগবে। এই জন্য আমরা ফরজ তো করবই, সাধ্যমতো নফল সুন্নাত আদায় করব। তাহলে হাদিস থেকে যেটা পাওয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাইলেন, প্রথমে ফরজ সালাতের হিসাব হবে, তারপরে নফল। নফল দিয়ে ফরজকে পূর্ণ করলে যদি বাঁচানো যায় তাহলে সে বেঁচে যাবে, যদি এটা না হয় তাহলে আবার যদি এইভাবে সে বাঁচতে না পারে, যাকাতের, হজের, দানের কোন হিসাব হবে না। নামাজের হিসাব বেঠিক, ও লোকটা সবকিছু বেঠিক, নামাজ ঠিক, সবই ঠিক। নামাজের গুরুত্ব ইসলামী শরীয়তে কম না বেশি? বেশি। এবার একটা হাদিস দিয়ে নামাজের ফজিলতের কথা বলবো। আপনারা সবাই আমার শ্রদ্ধেয় দাদা, চাচা, ভাইয়ের মতো, আমি তো আপনাদের এলাকার সন্তান। একটা হাদিস আমি এখন আপনাদেরকে বলবো, আমার আলোচনার মধ্যে হাদিসটা হলো ক্রিম, হাদিসটা হলো মাখন।
আপনি হাদিসটা যদি ধরে রাখতে পারেন, একজন বেনামাজি ব্যক্তির নামাজি হওয়ার জন্য এই একটা হাদিসই যথেষ্ট। হাদিসের মূল কথা বলে দিচ্ছি, কোন আল্লাহর বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর, ওই বান্দির উপর দয়া করে 1 নয় 2 নয় 5 নয় 10 নয় 50 ওয়াক্ত নামাজের নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। কোথায় বর্ণিত হয়েছে? সহিহ বুখারী হাদিস নাম্বার 349। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনা আপনারা আলেম ওলামাদের মুখ থেকে অনেকবার শুনেছেন। আমি একটু মনে করাই দিই, দেখেন আপনাদের মনে পড়ে কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ ছিলেন, সেখান থেকে জিবরাইল তাকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, তারপরে পঞ্চম আসমান, তারপরে ষষ্ঠ আসমান, তারপরে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা। এরপরে আল্লাহ তার নবীকে যতদূর ইচ্ছা ততদূর নিয়ে গেছেন। এই ঘটনা আপনারা শুনছেন না শোনেন নাই? এটাকে বলা হয় মেরাজের ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে তার কাছে নিয়ে গেলেন। তো যখন আল্লাহ তাআলা তার কাছে নিলেন, আল্লাহ তাআলা ফাআওহাল্লাহু ইলাইহা মা আওহা, আল্লাহ আমাকে যা ওহী করার তাই ওহী করলেন। সুবহানাল্লাহ। কি ওহী করেছেন বিস্তারিত সব বলেন নাই, 2-4টা কথা আমাদের জন্য বলেছেন। প্রত্যেকটা কথাই আমাদের জন্য শিক্ষণীয়। আমি এখান থেকে আপনাদের একটা প্রশ্ন করব, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গিয়েছিলেন মেরাজের রাতে? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে। তাহলে আল্লাহ কোথায় আছে? আল্লাহ আছে আরশের উপর। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আরশের উপরে আছে। আল্লাহ তাআলা আরশের উপরে থাকলেও তার ক্ষমতা, তার পাওয়ার, তার ইলম, তার জ্ঞান, তার বুদ্ধিমত্তা, তার বিচক্ষণতা, তার দক্ষতা এত বেশি, প্রশান্ত মহাসাগরের লক্ষ লক্ষ মাইল নিচে একটা কীট পতঙ্গ যদি না খায় থাকে, তার খোঁজ খবর রাখি কে? তিনি হলেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মেরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে চলে আসছিলাম। আসার পরে ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহা ঐতিহাসিক রাতে আমার নিকটে আমার উম্মতের উপর দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। কয় ওয়াক্ত? চাচারা কয় ওয়াক্ত পড়েন? 50 ওয়াক্ত পড়েননি? পড়েন না? 5 ওয়াক্ত পড়েন। তো 45 ওয়াক্ত দোষ করছে কি? হাদিস পুরো শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি 50 ওয়াক্তের বিধান নিয়ে আসছিলাম। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জিজ্ঞেস করলেন, হে বিশ্ব নবী, আল্লাহ তাআলা আজকের মহা ঐতিহাসিক রাতে আপনার কাছে কি ফরজ করেছেন? আমি বললাম 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মূসা আলাইহিস সালাম বললেন, ফারজি রাব্বিক ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, এখনই আপনি আপনার রবের কাছে ফেরত যান। আপনার উম্মত দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। 50 ওয়াক্ত নামাজ থাকলে খাওয়া, পেশাব, পায়খানা, গোসল সব বন্ধ হয়ে যেত। আর 5 ওয়াক্তই তো অনেকটা বিরক্ত হয়ে যান, সব বন্ধ হয়ে যেত। আমি আল্লাহর কাছে ফেরত গেলাম, আল্লাহ তাআলার কাছে আবেদন করলাম, তিনি 5 ওয়াক্ত কমাই দিলাম। ঘটনা অনেক বড়। এইভাবে মূসা এবং আল্লাহর মাঝখানে আমাদের নবী 9 বার গমন করেছেন। একবার গমনে 5 ওয়াক্ত কমছে, 5 দিয়া 9 রে গুণ দেন। গুণ দেন, 5 রং কত হয়? 45 ওয়াক্ত কমে গেল। 5 ওয়াক্তের বিধান নিয়ে আসছিলাম। মূসা আলাইহিস সালাম বললেন, কয় ওয়াক্ত আছে? বললাম 5 ওয়াক্ত। তিনি বলছেন, এইও পারবেন, আরো কমান, আরো কমান। আমার চাচা দাদারা সকলে মনোযোগ দিয়ে শুনুন। আমি শহীদুল ইসলাম শহীদ, আপনার এলাকার সন্তান। আমি আপনাদেরকে এমন একটা কথা এখন বলবো, এই কথাটা বললে যারা নামাজি তাদের কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার কথা। আমার যদি ক্ষমতা থাকতো, টাকা থাকতো, পাওয়ার থাকতো, এরপরে আল্লাহ তার নবীকে যে কথাটা বলেছেন, পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে আমি সোনার অক্ষরে বাক্যটা লিখে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মূসা আলাইহিস সালামের সামনে দাঁড়ানো, আল্লাহ তাআলা আরশ থেকে বলছেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া হিয়া খামসু ওয়া হিয়া খামসুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুনুন, আপনি আমার নবী, আমি আপনার রব, আমার কথার কোনো পরিবর্তন নেই, আপনার আবেদনের কোনো পরিবর্তন নাই। আপনার আবেদনের প্রেক্ষিতে আপনার উম্মার পড়বে 5, আমি আল্লাহ 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দেব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যাবে? আল্লাহ কি নেকি বাড়াইছে না কমাইছে? বাড়াইছে। তাহলে আপনার উপর, আমার উপর, মুমিন মুসলিমদের উপর আল্লাহর পক্ষ থেকে কত বড় দয়া যে আপনি আদায় করবেন 5, আল্লাহ 10 গুণ বাড়ায়া
50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিবেন। এই কথা বিশ্বাসের সাথে শুনলে আমার আত্মবিশ্বাস, মুমিন মুসলমান বেনামাজি থাকতে পারে না। নামাজের এত গুরুত্ব ইসলামের শরীয়তে বর্ণনা করা হয়েছে, কিন্তু কষ্টের বিষয় মুমিন মুসলিমরা নামাজের গুরুত্বের ব্যাপারে অনুভব করি না। আমি আপনাদের একটা প্রশ্ন করি, আপনারাও তো মাদারীপুরের সন্তান, আমিও তো সন্তান। আপনার পরিচিত এমন একজন ব্যক্তির কথা বলেন যার বাড়িতে তার কৃষি ক্ষেতে একটা বদলা নিয়ে 2টা বদলার দাম দেয়, এমন কে আছে কাকা? কে আছে? কেউ নাই। আর আল্লাহ আপনার উপর আমার উপর এত দয়া করছেন, এত দয়া করছেন, আপনি করবেন 5, আল্লাহ দিবেন কি 50। হাদিসটা ঘুরায় ধরি, নামাজ পড়লে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের নেকি পাওয়া যায়। যদি নামাজ না পড়ে কয় ওয়াক্তের নেকি ছুটে যায়? সবাই কথা বলে না। নামাজ পড়লে তো 50 ওয়াক্তের নেকি পাবেন, এক ওয়াক্ত পড়লেন না, নেকি গেছে কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। লাভ যেমন বেশি, লসও তেমন বেশি। পৃথিবীর ব্যাপারে আমরা খুবই সচেতন। আল্লাহ সূরা রুমের 7 নম্বর আয়াতে বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল গাফিরাতি হুম গাফিলুন। এরা দুনিয়ার ব্যাপারে অত্যন্ত সচেতন। এরা এক কাঠা জমি কিনবে, জমিটা আরএস পড়সা, সিএস পড়সা, অ্যাডভোকেট দিয়ে চেক করে তারপরে জমি কেনে, কত সচেতন। আর আল্লাহ তাআলা বলছেন যে তারা লাভের ভাগে দুনিয়াতে থাকতে চায়, আখিরাতের ব্যাপারে গাফেল। অথচ আখিরাতের নামাজের ব্যাপারে আমি আল্লাহ কত ফজিলত দিয়েছি, মুমিন বান্দা কৃতজ্ঞতা প্রকাশ করে না। অনেক কথা আছে, অনেক কথা আছে, আমি শিরোনামগুলো বলে দিচ্ছি। 1 নম্বর, নামাজ পড়লে আল্লাহ নিজে জান্নাত দিবেন। 2 নম্বর, নামাজ পড়লে আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দিবেন। 3 নম্বর, নামাজ পড়বেন 5, নেকি দিবেন কত? সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? কত? 50 ওয়াক্ত নামাজের নেকি দিবেন। আর অনেক কথা আছে, এবার আমি ভিন্ন বিষয়ে কথা বলি। নামাজ যদি কেউ না পড়ে, এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত আর হাদিস দিয়ে তো আপনাদেরকে বললাম নামাজ পড়লে এই নেকি পাবেন। যদি নামাজ না পড়েন তাহলে শাস্তি কি, ক্ষতি কি, এটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, এবং এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। 2টা আয়াত আপনাকে আমি শোনাই। সূরাতুল মারিয়াম 59 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নবীগণ যখন পৃথিবীতে ছিলেন আল্লাহর ইবাদত ঠিকমতো করেছেন, তার প্রশিক্ষিত সাহাবীরা যখন ছিলেন আল্লাহর ইবাদত ঠিকমতো করেছেন। সাহাবীদের যাওয়ার পরে পরবর্তী প্রজন্ম এলো, আদাউস সালাত, নামাজটাকে নষ্ট করে দিল। ভাই, নামাজ পড়লে নামাজের হেফাজত হয়, নামাজ না পড়লে নামাজ নষ্ট হয়। তো বলছেন যারা নামাজ নষ্ট করলো মানে পড়লো না, নিজের চাহিদা মতো আমল করলো, নিজের যা ভালো মনে চায় তা করলো, যা ভালো মনে চায় না তা করলো না, নিজের যুক্তি মতো আমল করলো, কোরআন হাদিসকে বিবেচনায় নিল না। তো 2টা অপরাধ, 1 বেনামাজি হওয়া, 2 নিজের মন মতো চলা। এই 2টা অপরাধী যারা, আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, আল্লাহ অচিরেই তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করবেন। আমার কথা বলছি না, আমি তো প্রত্যেকটা সূরা নম্বর, আয়াত নম্বর বলে দিচ্ছি যাতে আপনি তালাশ করতে সহজ হয়। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত খুলে দেখেন, স্পষ্ট কথা, নামাজ না করলে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে বেনামাজির পরিণতি কি? না জান্নাত না জাহান্নাম, এই প্রশ্ন আমি করছি যে বেনামাজির পরিণতি কি? জাহান্নাম। আরেকটা আয়াত না, সূরাতুল মুদ্দাসসির 40, 41, 42, 44, এই 4-5টা আয়াতে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন। সে কথাটা হলো এই, আল্লাহ তাআলা যারা জান্নাতে যাবেন আর যারা জাহান্নামে যাবেন, জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে যারা পরিচিত জন, তারা পরস্পর কথা বলবে। কথার কি বলবে তারা, এই ডায়লগটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ কি বলছেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতে যারা যাবে, জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে তার পরিচিত জনের কথা মনে করবে। পরিচিত জনের কথা মনে করবে, হায় আমি তো আল্লাহর নিয়ামত পড়লো, জান্নাত পেলাম, তো আমি অমুক রে চিনি, ওর হালাত কি, ওর হালাত কি? তো আল্লাহ তাআলা তাকে একদম সরাসরি
তার সাথে কথা বলায় দিবেন, তোমার ওই পরিচিত লোকটা জাহান্নামে, কথা বলো। কি বলবে দেখেন, তখন সে কথা বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, পাপিষ্ঠদের ব্যাপারে কথা বলবে। মা সালাকাকুম ফি সাকার, হে আব্দুর রহমান, তোমার বাড়ি ছিল বড়কান্দি, আমি তোমাকে ভালো করে চিনি, তোমার সাথে আমার পরিচয় ছিল, তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছো, অপরাধ কি? কেন জ্বলছো বলো, যে কি জন্য তুমি জাহান্নামে আসছো, কি অপরাধে তোমাকে এই জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে? তখন সে আত্মস্বীকৃতি দিবে। আত্মস্বীকৃতি মানে নিজে বলবে যে আমি এটা করছি। কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমার ভাই তুমি শোনো, আমার 1 নম্বর অপরাধ ছিল আমি মুসল্লি ছিলাম না। যে নামাজ পড়ে তাকে কি বলা হয়? মুসল্লি বলা হয়। সবাই কথা বলে, যে নামাজ পড়ে তাকে কি বলা হয়? মুসল্লি। আর যে নামাজ পড়ে না তাকে বলা হয় বেনামাজি। তো বলছে আমার অপরাধটা কি? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না মানে বেনামাজি। 1 নম্বর অপরাধ। 2 নম্বর, মিসকিন, আমি মিসকিনদের খাদ্য দিতাম না, মানে আমার সম্পদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাতের এই অংশটা ছিল গরিবের, গরিবের হক আমি না দিয়ে নিজেই খেয়েছি। এই 2টা অপরাধ, 1 নম্বরে বেনামাজি হওয়া, 2 নম্বর হলো যাকাত আদায় না করা। এই কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। তাহলে যে বেনামাজি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এবং যাওয়ার পরে নিজে স্বীকার করবে আমি জাহান্নামে আসছি, কেন? নামাজ পড়ি নেই তাই। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? যদি আপনার সিদ্ধান্ত জান্নাত চাওয়া হয়, তাহলে কি এখন থেকে নামাজ পরিত্যাগ করা যাবে না? আয়াত গেল, এবার হাদিস থেকে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজির কঠিন পরিণতি সম্পর্কে অনেকগুলো হাদিস বলেছেন। একটা হাদিস আপনাকে মনে করায় দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন। একটা পর্যায়ে তিনি বললেন, শোনো, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যেই মুমিন নারী, যে মুমিন পুরুষ নামাজের হেফাজত করবে, মানে নামাজ আদায় করবে, নামাজি হবে, এই ব্যক্তির জন্য নামাজ কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে নূর বলে গণ্য হবে। নূর মানে আলো। কিয়ামতের দিন অন্ধকার, কোনো আলো পাওয়া যাবে না, নামাজ পড়বে যে আলো পাবে সে। 2 নম্বর, অবরহানান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নামাজ তার পক্ষ থেকে প্রমাণ হবে। প্রমাণ, আমরা জমি নিয়ে মারামারি করলে তখন বলে যে এই জমি আমার, কিভাবে তোমার? দলিল দেখাই না, দলিল দেখাই না। তো আপনার দলিল হলো আপনার নামাজ। দলিল তো আপনি নামাজ তো কাঁধে করে নিয়ে যাব না, কিভাবে বুঝবে? বোঝার লক্ষণ আছে। কি লক্ষণ? আমি এখনই আপনাকে দেখাই। যারা নামাজ পড়ে তাদের কপালে দাগ থাকে নাকি থাকে না? থাকে। কিন্তু কষ্টের বিষয়, আমাদের সমাজের অনেক মানুষ মনে করে এই দাগ থাকা নাকি কুলক্ষণ। নাউজুবিল্লাহ, এটা সুলক্ষণ। এই দাগ থাকলে আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেই ব্যক্তি নামাজ পড়েছে, নামাজের কারণে যতটুকু দাগ হয়েছে অতটুকু জায়গা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছেন। আপনার সমস্ত অঙ্গ জাহান্নামে পড়লেও ওইটুকু পুড়বে না। তা নামাজ কিয়ামতের দিন আপনার জন্য প্রমাণ। 3 নম্বর, ওয়ানাজাতানি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিবেন। 3টি বিষয়। এবারে বিপরীত, বিপরীত, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যেই ব্যক্তি নামাজ আদায় করবে না, বেনামাজি হবে, লাম ইয়াকুল লাহু নূরুন, তার জন্য কোনো নূর থাকবে না, ওয়ালা বুরহানুন, তার কোনো প্রমাণ থাকবে না, ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তিও পাবে না। এরপরে একটা কথা বলবো, কথাটা খুবই কঠিন, আপনারা বার বহন করতে পারবেন কিনা এইটা আমার ভয়, কিন্তু বহন করুক আর না করুক আমাকে বলতে হবে। যে সকল মা বোনেরা বাড়িতে বসে আছেন, যারা চায়ের দোকানে আছেন, এখানে আসার দরকার নেই, ওখানেই থাকেন। আপনার কানটা একটু মাইকে দিয়ে রাখেন, আপনার জীবনে বড় উপকার হবে।
এই একটা হাদিসের অংশটা যদি মনোযোগ দিয়ে শোনেন, দেখেন যারা নামাজ পড়ে না, কন্টিনিউ নামাজ পড়ে না, তার পরিণতি কতটা ভয়ঙ্কর। হাদিসের পরের অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وكان يوم القيامة مع قارون وهامان وفرعون وأبي بن خلف। দুনিয়াতে যেই নারী, যেই পুরুষ, যে মুমিন, যে মুসলিম নামাজ পড়বে না, কিয়ামতের দিন এই বেনামাজির হাসর ফেরাউনের সাথে, হামানের সাথে, করুনের সাথে, উবাই ইবনে খালফের সাথে হবে। নাউযুবিল্লাহ। চারজন ব্যক্তির আপনারা চেনেন। ফেরাউন মুসলমান না? কি ফেরাউন মুসলমান না? টাটকা কাফের, বিশ্ববিখ্যাত কাফের। ফেরাউন, হামান, উবাই ইবনে খালফ, আবু জাহাল, এরা পরিচিত, প্রসিদ্ধ, প্রমাণিত কাফের। এরা যে জাহান্নামে যাবে আপনাদের কোনো সন্দেহ আসেনি? তো বেনামাজি কিয়ামতের দিন তাদের সাথে থাকবে, মিজানেও তাদের সাথে, হাসরেও তাদের সাথে, জাহান্নামেও তাদের সাথে, যেখানে আছে সেখানেই তাদের সাথে যাবে। তাহলে বেনামাজির পরিণতি কি? বেনামাজির ফলাফল হলো যে আবু জাহেলের বন্ধু, বেনামাজের ফলাফল হলো সে ফেরাউনের বন্ধু, বেনামাজের ফলাফল হলো সে হামানের বন্ধু, বেনামাজের ফলাফল হলো সে কারুনের বন্ধু, বেনামাজের ফলাফল হলো সে উবাই ইবনে খালফের বন্ধু। তার মানে তার পরিণতি জাহান্নাম। কত বড় ভয়ঙ্কর কথা! এই হাদিস শোনার পরে একজন মুসলমান কিভাবে নামাজ ত্যাগ করতে পারে? আসেন আরেকটা হাদিস আপনাকে শোনায় দেই। আমাদের বাংলাদেশ থেকে বিদেশে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অনেক সময় সফরে যায়। দেখবেন যখন সফরের অনুষ্ঠানগুলো দেখানো হয়, তখন আমাদের দেশের যিনি প্রতিনিধিত্ব করেন, তিনি যে চেয়ারে বসা থাকেন, তার পাশেই আমাদের বাংলাদেশের পতাকা টানানো থাকে। পাশের চেয়ারে যে দেশের লোক আছেন, তিনি আবার বসলে তার পেছনে ওই দেশের পতাকা থাকে। পতাকা দ্বারা বুঝাইছে আমি বাংলাদেশের প্রতিনিধি, আমি ইংল্যান্ডের প্রতিনিধি, আমি মালয়েশিয়ার প্রতিনিধি, এরকম ইন্ডিকেট করে। পতাকাটা হলো প্রমাণ। অনুরূপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন, আপনি মুমিন, আপনি মুসলিম, আপনি নারী আর পুরুষ, আপনি যে নিজেকে যদি মুমিন মুত্তাকি দাবি করেন, আপনার প্রমাণ থাকবে নামাজ। নামাজ আদায় করলে আপনি মুমিন, নামাজ আদায় না করলে মুমিন দাবি করতে পারবেন। হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। নিশ্চয়ই কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, মুরতাদ আর নাস্তিক, তাদের মধ্য থেকে মুমিন মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কিসের পার্থক্য? মানে পার্থক্যটা কি? নামাজ। তাহলে কি বোঝা যায়? নামাজ পড়লে মুমিন, নামাজ পড়লে মুসলিম, নামাজ পড়লে মুত্তাকি, নামাজ পড়লে ইমানদার, নামাজ পড়লে সে একজন মুসলিম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নামাজ পড়ে না, হয় সে কাফের, না হয় সে মুনাফিক, না হয় সে মুরতাদ, না হয় সে নাস্তিক, না হয় সে ইহুদি, না হয় সে খ্রিস্টান। বেনামাজি হয়ে মুসলমান থাকা কত কঠিন কথা। এবার আপনারা আমাকে ধরবেন, ভাতিজা একটু থামো। কি? তাহলে যে চাচা, যে দাদা, আমার প্রতিবেশী নামাজ পড়ে না, কালকে কি তাহলে কাফের বলে ডাক দেবো? উত্তর না, কাফের বলে ডাকা যাবে না। কেন ডাকবেন না? কারণ নামাজ ছেড়ে দেওয়ার দুইটা স্তর আছে। একটা হলো ভুলে ছুটে যাওয়া, আর একটা হলো ইচ্ছাকৃত ভাবে ছুটে যাওয়া। ধরেন আজকে আমি রাত 12টার সময় ঘুমাইছি, আজানের টের পাইনি, কেউ আমাকে ডাক দেয়নি, সকাল 8টায় ঘুম থেকে উঠছি, আমি ফজরের নামাজকে পড়ছি, কাফের হয়ে যাব না। কেন? ইচ্ছায় আমি ছাড়িনি, অনিচ্ছায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঘুমায় থাকে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যে ভুলে যায় তাকে ক্ষমা করে দিবেন। আসরের সময় মনে পড়ছে, আয় হায় আমি জোহরের নামাজ পড়লাম না, আল্লাহ কি আপনাকে কাফের বানিয়ে দিবেন? না, এটা হলো ছুটে যাওয়া। আর যে বক্তা সুস্থ আছে, সবল আছে, সজ্ঞান আছে, কোন ধরনের ব্যস্ততা নাই, ইচ্ছাকৃত ভাবে কন্টিনিউ নামাজ পড়ে না, এই লোকটা ইসলাম থেকে বোল্ড আউট হয়ে যাবে, ইসলামে আর থাকতে পারবেন। হাদিস দেখেন সুনানে তিরমিজি হাদিস নম্বর 2662,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীদের ঐক্যমত ফতোয়া, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রা আস-সালাত। আল্লাহর নবীর সকল সাহাবীরা একমত পোষণ করতেন, একজন লোক যদি যাকাত আদায় না করত সে মুসলমান, হজ না করলে সে মুসলমান, দান না করলে সে মুসলমান, পর্দা না করলে সে মুসলমান, রমজানের রোজা রাখে নাই মুসলমান, নামাজ ছেড়ে দিলে তাকে তারা মুসলমান মনেই করতেন না। কেন? কারণ নামাজ কি প্রতিদিন, রোজা কি প্রতিদিন ফরজ? বছরে একবার। তো এই রমজানে রাখে নাই ওজুরের কারণে পরের রমজানে রাখবে, কাফের বলতে পারবেন না, সে মুমিন। ওজুরের কারণে নাও রাখতে পারে। এবছর তার হজ ফরজ হয়েছে, সে এই বছর একটা প্রয়োজনের কারণ গেল না, আগামী বছর যাবে, কাফের বলে যাবে? যাবে না। অনুরূপ ভাবে যাকাত তার উপর ফরজ হয়েছে, এবছরই ফরজ হয়েছে, বিশেষ কারণে দিল না, পরের বছরে পিছনেরটা সহ দিবে, তার আদায় হয়ে যাবে। কিন্তু এই ওয়াক্তের নামাজ পড়ি নাই, একটা নাই এক মাস পড়ি না, একটা নাই এক বছর পড়ি না, মানে আমাদের কিছু মুসল্লি আছে শুধু জুমার দিন পড়ে, কিছু মুসল্লি আছে শুধু রমজানে পড়ে রমজান আলী, কিছু মুসল্লি আছে শুধু ঈদের নামাজ পড়ে ঈদ উমিয়া। এইরকম নামাজি হলে ইসলামের মধ্যে থাকা, এটা ইসলামী শরিয়তের বিধান। এজন্য অত্র হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম, ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য কি? নামাজ। নামাজ পড়লে ইমানদার, নামাজ না পড়লে ঈমান থেকে বের হয়ে যাবেন। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি মুমিন থাকবেন না ঈমান থেকে বের হয়ে যাবেন। যদি ঈমান থেকে বের হয়ে যান, পরকালে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত লাভ কখনোই সম্ভব। আমরা কি এখন থেকে নামাজের যত্নবান হব তো? ইনশাআল্লাহ হব না? এবার আরেকটি ফজিলত আপনাকে শোনাচ্ছি, এর সাথে নামাজের কিছু পদ্ধতি রিলেটেড পদ্ধতি আছে এর সাথে। সহিহ সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 430, عن ابي هريره رضي الله عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। কথা বলেন, কে ফরজ করেছেন? কোন হুজুর, কোন আলেম? আমাদের নবী ফরজ করেছেন না। কে ফরজটা কে করেছেন? আল্লাহ নিজে ফরজ করেছেন, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের রব, তিনি ফরজ করেছেন। এরপরে বলছেন, এই ফরজ করার সাথে সাথে আল্লাহ চারটি শর্ত দিয়েছেন। আমার দাদা চাচারা সবাই ট্রাই করবেন আপনাদের নামাজে চারটা শর্ত মিলে কিনা। চার শর্ত দিয়েছেন। এক নম্বর, মান আহসানা উদুআহুন্না, যে ব্যক্তি নামাজের জন্য সুন্দর করে ওযু করবে। এক নম্বর শর্ত। কিভাবে ওযু করবে? তাহলে অসুন্দর ওযু আছে, তো অসুন্দর আবার ওযু হয় কিভাবে? হ্যাঁ হয়, অসুন্দর ওযু হয়। কিছু মানুষ আছে দেখবেন কোনো মতে ধুয়ে ঠুয়ে তারপরে আসে, হ্যাঁ, হাতের আগে পা, পার আগে হাত, তারপরে আংশিক ধোয়, অনেকে আছে গুড়া এখনো পর্যন্ত শুকনা রয়েছে, এমন ওযু করার লোক আছে না? নাই। বিশেষ করে শীতকালে এই সমস্যাটা বেশি, তাই না? গরমকালে 3 বারের জায়গায় 4 বার দেয় পারে, কিন্তু শীতকালে আসলে দিতে চায় না, এরকম হয়। কিন্তু উত্তম করে ওযু করতে হবে। উত্তম মানে প্রত্যেকটা অঙ্গ 3 বার ধৌত করবেন, সম্পূর্ণ মাথা একবার মাসাহ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু শিক্ষা দিয়েছেন ওইভাবে ওযু করবেন। এক নম্বর শর্ত, সুন্দর করে ওযু করা। দুই নম্বর, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্ত মতো নামাজ মানে যোহরের নামাজ ঠেলতে ঠেলতে নিয়ে যাবেন কোথায়? আসরের সময়। কেমন মুসল্লি নাই? ওয়াক্ত পরিবর্তন করে বা কাজা করে বা শেষ সময়ে নামাজ পড়ে। ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, ওয়াক্ত মতো আদায় করা অথবা আউয়াল ওয়াক্তে আদায় করা, দুইটা শর্ত। তিন নম্বর, ওয়া আতাম্মা রুকুহুন্না, রুকু সাজদাগুলো পরিপূর্ণভাবে আদায় করা। তো রুকু সিজদা পরিপূর্ণ আর অপরিপূর্ণ দুই ধরনেরই হয়। অপরিপূর্ণ রুকু যে হয়, এটা কি আপনারা জানেন কেমনে হয়? একটু প্র্যাকটিক্যাল দেখাই। আমাদের তাকাইলে কথাগুলো বুঝতে পারবেন, আপনার জীবনে কাজে লাগবে। নামাজ তো 70 বছর যাবত পড়েন, আমি তো আপনার অর্ধেক বছর বয়স না, একটু খেয়াল করে শোনেন। পরিপূর্ণভাবে রুকু করা। পরিপূর্ণভাবে রুকু হয় কিভাবে? আপনি যখন রুকুতে যাবেন আল্লাহু আকবার বলে যাবেন, পুরো রুকুতে যাওয়ার পরে মাথা, মাজা,
পিঠ সমান বরাবর হবে, দুই হাত দুই হাঁটুর উপর থাকবে, আপনার দৃষ্টি সাজদার স্থানে থাকবে, শান্তশিষ্ট ভাবে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম এভাবে পড়বেন। কোনো তাড়াহুড়ো করা যাবে না। এরপরে যখন আপনার রুকু শেষ হয়ে যাবে, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন। দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের বড় ভুল হলো, আমাদের সমাজে কিছু চিকন চালাক মানুষ আছে, উনি মনে করে একটু আগে রুকু থেকে উঠলাম, তারপরে আবার সিজদায় যাব, পুরোপুরি টান হওয়ার কি দরকার। কিছু মুসল্লি আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা তোলেন, তাদের রুকু পরিপূর্ণভাবে হবে না। আমার দিকে একটু তাকায় দেখেন, রুকু করেছেন, উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা, এতটুকু মাথা তুলে এরপরে যদি সিজদায় যান, আপনার রুকু পরিপূর্ণ হবে না। কিভাবে আপনি পরিপূর্ণ হবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, হাত্তা তা'তাদিলা কাইমান, প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে যাও, তোমার মাথা, তোমার মাজা, তোমার পিঠ, তোমার পা একদম সমান বরাবর হবে। রুকু থেকে দাঁড়ানোর পরে তুমি কি বলবা? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এইটুকু পর্যন্ত যখন তুমি রুকুতে দাঁড়াবা আর রুকুর এই তাহমিদটা পড়বা, তোমার রুকু পরিপূর্ণভাবে হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাত আদায় করেছিলেন, পিছনের এক মুসল্লি, নবী যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, পিছনের এক মুসল্লি বলল রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এইটুকু যখন বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে বলছেন মানিল মুতাকাল্লিম, উচ্চস্বরে এই বাক্যগুলো কে বলেছে? সাহাবী মনে করেছেন ভুল হয়ে গেছে, তিনি আবার জিজ্ঞেস করেছেন কে বলেছে বলো। তখন সে বলল আল্লাহর নবী আমি বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবী তুমি দেখো না আমি দেখি? আমি দেখলাম 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করতেছে তোমার এই বাক্যগুলোর নেকি লিখে আল্লাহর দরবারে কে আগে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া পড়লে নেকি কি বাড়ে না কমে? কিন্তু আপনি পড়বেন কিভাবে? ইমামি করে তাড়াহুড়া সামি আল্লাহু লিমান হামিদা বলেই রুকুতে চলে গেছে, সাজদায় চলে গেছে, আপনি বলারই সময় পান না। রুকু পরিপূর্ণভাবে আদায় করতে হবে, আল্লাহর দেওয়া শর্ত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাকেও পরিপূর্ণভাবে আদায় করতে বলেছেন। আমাদের সমাজের অধিকাংশ মুসল্লির সাজদা হয় না, সাজদার মধ্যে ত্রুটি হয়। সাজদা শুধু দিলেই হবে না, পরিপূর্ণভাবে সাজদা দিতে হবে। আপনি যখন সাজদা দিবেন তখন কিভাবে আপনি 8টি অঙ্গ দিয়ে সাজদা দিবেন খেয়াল করে শুনুন। আপনার দুই পায়ের আঙ্গুল জমিনের সাথে মিলানো থাকবে, দুই হাঁটু জমিনের সাথে মিলানো থাকবে, দুই হাতের কবজি জমিনের সাথে মিলানো থাকবে, নাক আর কপাল জমিনের সাথে মিলানো থাকবে। 8টি অঙ্গ দিয়ে সিজদা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু আন আসজুদা আ'দাইন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন 7টি অঙ্গে সিজদা দেই। 7ম অঙ্গের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছেন না আনফুন ওয়া জাবাহাতুন, তোমরা এই 7ম অঙ্গ বলতে বুঝে নাও তোমার নাক আর কপাল, মোট মিলিয়ে 8টি অঙ্গ। 8টি অঙ্গ জমিনের সাথে মিলানো থাকবে। একটা অঙ্গ যদি সিজদা শুরু থেকে শেষ পর্যন্ত জমিন থেকে উপরে থাকে, সিজদা পরিপূর্ণভাবে হবে না। কিছু মুসল্লি আছে না, সিজদা দিলে পা থাকে আসমানে, আছে না নাই? তার সিজদা পরিপূর্ণভাবে আদায় হবে না। অনেকে আছে কপাল মিলায় নাক মিলায় না, নাক মিলায় কপাল মিলায় না, এমন মুসল্লি কি আসেনি? জেনে নিন আপনার সিজদা পরিপূর্ণভাবে হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রুকু পরিপূর্ণভাবে আদায় করে, সিজদা পরিপূর্ণভাবে আদায় করে। রুকু সিজদা পরিপূর্ণ করার আরেকটা লক্ষণ হলো রুকু দিকে শান্তশিষ্টভাবে তাসবিহ পাঠ করবেন, কোনো তাড়াহুড়া করা যাবে না। সুবহানাল্লাহ 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 এরকম মুসল্লি নাই। আমি যেটা সময় নিছি এর চেয়ে কম সময় নাও মুসল্লি আছে, অথচ শান্তশিষ্টভাবে পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাতমাইন্না সাজিদান, সাজদা শুধু দিলেই হবে না, স্থির হয়ে ধীর স্থির ভাবে দাও। হাত্তা তাতমাইন্না সাজিদান মানে সাজদায় গেছেন, 8টি অঙ্গ মিলাইছেন, এবার শান্তশিষ্টভাবে বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কোনো শব্দেই তাড়াহুড়া করা যাবে না। এখনো সাজদা পূর্ণ হয় নাই, উঠছেন, ওঠার পরে কিছু মুসল্লি আবার চিকন চালাকি করে, কি দেখবেন পুরোপুরি ভাবে না বসে অ্যাঙ্গেলে বসে আবার সাজদায় যায়। এমন মুসল্লি আমাদের এই বড়কান্দি এলাকায় নাই। কি করে তারা দেখেন, সিজদা থেকে মাথা তুলছে, পুরোপুরি ভাবে না বসে অ্যাঙ্গেলে বসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা তাতমাইন্না জালিসান, শুধু আংশিক মাথা তুললেই হবে না, মাথা মাজা একদম সমান বরাবর হবে। দুই সিজদার মাঝখানে দোয়া আছে, জানেন নি চাচারা? দোয়া আছে, একটা বড় একটা ছোট।
ছোট দোয়াটা বলি, রব্বিগফিরলি রব্বিগফিরলি, রব আপনি আমাকে ক্ষমা করেন, রব আপনি আমাকে ক্ষমা করেন। এটা হলো ছোট। আর বড়টা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারফা'নি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহ আপনি আমাকে দয়া করেন, আল্লাহ আপনি আমাকে সক্ষমতা দান করেন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। দুই সাজদার মাঝখানে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, ফরজ সালাতে পড়তেন, নফল সালাতে পড়তেন। আমরা পড়ব তো দূরের কথা, আর রুকু সিজদা দিয়েই তো তাড়াহুড়ো করে পারি না ইমামদের জন্য। দুই সাজদার মাঝখানে এই রকম দোয়া বড়টা বা ছোটটা পড়লে আপনার সাজদা কমপ্লিট হবে, নাহলে অসম্পূর্ণ থাকলে আপনি সালাতের মাধ্যমে ক্ষমা পাবেন না। কয়টা গেল? তিনটা। এবার 4 নম্বর শর্ত, আল্লাহর দেওয়া শর্ত। 4 নম্বর শর্ত হলো খুশুআহুন্না। নামাজে আল্লাহু আকবার বলার পর থেকে শুরু করে সালাম পর্যন্ত টোটাল সময়ে তুমি আল্লাহর সাথে কথোপকথন করছো। এই সময়ে মনোযোগ থাকবে কোন দিকে? ব্যবসার দিকে, জমিনের দিকে, অন্য কোন দিকে? হ্যাঁ, খুশুআহুন্না, তোমার মন, তোমার ইচ্ছা, তোমার আগ্রহ আল্লাহর দিকে থাকবে। কারণ তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। তখন যদি তুমি মনে করো আমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছেন, আমি সিজদা দিচ্ছি আল্লাহর পায়ে, এভাবে আত্মবিশ্বাসের সাথে তুমি সিজদা করবা। 4টা শর্ত পাওয়া গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাধ্যমে বলছেন, আল্লাহ তাআলা সালাত ফরজ করেছেন 4টি শর্ত দিয়ে। 1, সুন্দর করে ওযু করা। 2, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। 3, রুকু সিজদা পরিপূর্ণভাবে আদায় করা। 4, এই কাজগুলোর মধ্যে আল্লাহর প্রতি মনোযোগ থাকা। 4 শর্ত সাপেক্ষে নামাজ পড়বে যে আল্লাহ বলছেন কানাত লাহু আহাদুন আইয়াগফিরাল্লাহ, আমি আল্লাহ তার জন্য ওয়াদা করলাম তার কোনো পাপই রাখবো না। সুবহানাল্লাহ। পাপ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। তাহলে কয়টা শর্ত পাওয়া গেল? 4টা শর্ত সাপেক্ষে আপনাকে সালাত আদায় করতে হবে। এটা কোন মানুষের স্পেশাল কারো ব্যক্তির জন্য না, সকল মুমিন নর এবং নারীর জন্য শর্ত। এই 4 শর্ত সাপেক্ষে আমাদেরকে সালাত আদায় করতে হবে। নামাজ যে পড়বেন, নামাজ পড়বেন কার তরিকায়? সম্পূরক প্রশ্ন। নামাজ পড়বেন কার তরিকায়? আলহামদুলিল্লাহ, অনেকেই ভালো উত্তর দিয়েছেন। নামাজ আদায় করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। বিয়ে শাদী কার তরিকায়? হজ করবেন কার তরিকায়? যাকাত কার তরিকায়? ফরজ নফল প্রত্যেকটা ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবেন, কিন্তু ইবাদতের সিস্টেম, পদ্ধতি, প্রসেস, মেথড হবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দেখানো নিয়মের বাইরে পীরের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, অন্য কোন তরিকায় যদি আপনি ইবাদত করেন, আপনার ইবাদত যত চমৎকার হোক, কিয়ামতে এই দিয়ে আপনি কখনো পার পাবেন না। সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনগণ শোনো, আতিউল্লাহ, আল্লাহর কথা মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলের কথা মানো, ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। কেউ যদি আল্লাহর কথা মেনে ইবাদত করে, তার ইবাদত আল্লাহ কবুল করবেন। কেউ যদি নবীর তরিকায় ইবাদত করে, তার ইবাদত আল্লাহ কবুল করবেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার বাইরে, তাদের নীতির বাইরে, তাদের সিস্টেমের বাইরে অন্য কারো যদি ইবাদত হয়, ফালা তুবতিলু আ'মালাকুম, তোমাদের আমল বাতিল করে দিও না, মানে অলরেডি আমল রিজেক্ট হয়েই গেছে। তাহলে ইবাদত হবে কার তরিকায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবী তুমি পৃথিবীর মানুষদেরকে বলো তোমরা কি আল্লাহকে ভালোবাসো? আপনাদের প্রশ্ন, আপনারা আল্লাহকে ভালোবাসেন? ভালোবাসেন? আল্লাহকে ভালোবাসা নফল, ফরজ। আল্লাহকে ভালোবাসা ফরজ, ঈমানের একটা পার্ট। শুধু ভালোবাসলেই হবে না, সর্বোচ্চ ভালোবাসা পাবে কে? আল্লাহ। সৃষ্টির সবচাইতে আল্লাহকে বেশি ভালোবাসা ফরজ। কোরআনে আল্লাহ বলেন, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার যারা আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসে তারা। আল্লাহকে ভালোবাসতে হবে। আর ভালোবাসার পর আপনার একটা দায়িত্ব এসে গেছে। কি দায়িত্ব? ফাত্তাবিউনি, তোমরা না বললা আল্লাহকে ভালোবাসো, আমার কথা মানো। আমার মানে নবীর, আমার মানে নবীর। আপনারা বাংলা ভাষা বোঝেন, আমি বাংলা ভাষায় বোঝাই। আমার আর আমাদের শব্দ দুইটা কি এক না আলাদা? আলাদা না? আমার এক বচন আর আমাদের বহু বচন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এই কথা শিখায় দেন নাই, বলো আমাদের অনুসরণ করো না। ঠিক তিনি বলছেন আমার অনুসরণ মানে
একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। নবীর তরিকার বাইরে অন্য কোন তরিকায় নামাজ, রোজা, হজ, যাকাত, নফল, ফরজ কোন ইবাদতই করা যাবে না। করলে এই ইবাদত আল্লাহর দরবারে 100 পরিমাণ উপকার হবে। তাহলে কার মতো ইবাদত করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তার মতো ইবাদত করতে হবে। এর বাইরে ইবাদত করা যাবে না। নামাজ, রোজা সবই যদি আল্লাহর নবীর মতো হয়, তো নবী, আমাদের নবী কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে হজ করেছেন, কিভাবে যাকাত দিয়েছেন, এগুলো জানা যেমন ফরজ, মুসল্লিদেরকে জানানো ফরজ, মুসল্লিদেরকে এভাবে নামাজে প্র্যাকটিসিং করাও ফরজ। নবী কিভাবে নামাজ পড়ছেন আমাদের কি জানতে আগ্রহ হয়? দেখেন, মিলাই দেখি, আমরা একটু মিলাই দেখি আমাদের নবী কিভাবে নামাজ পড়তেন, আমরা কিভাবে নামাজ পড়ি, কোন ডিসটেন্স আছে কিনা। যদি পার্থক্য থাকে, এই পার্থক্য মূলক ইবাদত দিয়ে আল্লাহর কাছে পরকালে মুক্তি পাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে আলোচনা খেসছেন, আমাকে বলবেন না? 5 মিনিট আছে আপনি, আপনি 40 তো বাইরে। আচ্ছা আচ্ছা, সরি, আমি তো একজন বক্তা, আমার পরে বক্তা আসলে আমি কোনো সময় বক্তব্য দেই না, এটা আমার পুরাতন অভ্যাস। ভাই সরি, আমি জানি না আপনি এসেছেন। 2 মিনিটে কথা শেষ করেছি, খেয়াল করে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন, তারপরে আর একজন মুসল্লি মসজিদে ঢুকলেন, ঢোকার পরে 2 রাকাত নামাজ পড়ে বসেছেন। এটাকে বলা হয় দুখুলুল আমাদের মসজিদ। কষ্টের বিষয়, আমাদের দেশের মুসল্লি তো দূরের কথা, ইমাম খতিবরাও মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ না পড়ে বসে যায়। এটা সুন্নাহ বিরোধী আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লোকটা 2 রাকাত নামাজ পড়ে নবীকে সালাম দিল। আল্লাহর নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ পড়ো। লোকটা ফিরে গেল। 3 বার আল্লাহর নবী তাকে ট্রান্সফার করে পাঠালেন। 3 বার নবীর সামনে নামাজ পড়লো, আল্লাহ নবী 3 বার তার নামাজটাকে রিজেক্ট করে দিলেন। সাহাবী এবার চতুর্থবারে বলছে, ওয়াল্লাযী বা'আতাকা বিল হক মা উহসিনু গায়রা, আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠাইছেন, আমি এর চেয়ে সুন্দর করে নামাজ পড়তে পারি না, আপনি আমাকে নামাজটা শিখাইয়া দিন, আপনার নামাজের সাথে একটু মিলান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাকে নামাজ শিক্ষা দিয়েছেন, ইদা কুনতা ইলাস সালাতি ফাকাব্বির, তুমি যখন নামাজে দাঁড়াবা তখন তুমি প্রথমে বলবা আল্লাহু আকবার। নামাজের প্রথম শব্দ কি? সবাই বলেন কি? এর আগে জায়নামাজের দোয়া, এটা নামাজের পার্ট না। এর আগে নাওয়াইতু আনুসাল্লি, এটা নামাজের পার্ট না, বরং আল্লাহু আকবার বলা বড় ফরজ। আমরা আল্লাহু আকবার বলি। তারপর সুম্মা ক্রামা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, কোরআনের যে অংশ তোমার কাছে সহজ সেটা তুমি পড়ো। সূরা ফাতিহার সবচেয়ে সহজ, এটা পড়ো। তারপরে যে অংশ থেকে তুমি পারো অতটুকু পড়ো। পড়ার পরে সুম্মারকা, তারপরে তো রুকু করো। আমরা কি রুকু করি নাকি করি না? সূরা ফাতিহা পড়ি নাকি পড়ি না? রুকু করেন, কিন্তু রুকু পরিপূর্ণভাবে করেন না। নবী বললেন, হাত্তা তাতমাইন্না রাকিয়ান, শুধু রুকু করলেই হবে না, পরিপূর্ণভাবে রুকু করতে হবে। তারপরে রুকু থেকে মাথা তোলো, হাত্তা তাতমাইন্না কায়িমান, প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে যাও। তারপর সুম্মাসজুদ, এরপরে যদি সিজদা করো, সিজদা শুধু করলেই হবে না, পরিপূর্ণভাবে সিজদা করো। হাত্তা তাতমাইন্না সাজিদান, শান্তশিষ্টভাবে সিজদা করো। সুম্মারফা, তারপর সিজদা থেকে মাথা তোলো। এরপরে তুমি তেলে আবার হাত্তা তাতমাইন্না জালিসান, প্রশান্ত চিত্তভাবে বসে যাও। তারপরে আবার সিজদা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বললেন, সুম্মাফআল ফি সালাতিকা কুল্লিহা, এক রাকাত নামাজের যে নিয়ম তোমাকে বললাম, প্রত্যেক রাকাত এভাবেই আদায় করো। এটাই হলো নবীর শেখানো নামাজ। আমরা কি শান্তশিষ্টভাবে নামাজ আদায় করতে রাজি আছি না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, শিক্ষা দিয়েছেন, ওইভাবেই আদায় করার তৌফিক দান করুন। আমিন। একটা আমল বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। ফরজ সালাতে সালাম ফেরানোর পরে আমরা অনেক মুসল্লি জিকির আজকার আছে করি না, তার ভিতরে 3 তাসবিহ গুরুত্বপূর্ণ জিকির। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এই একটা জিকির। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই একটা জিকির। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা একটা জিকির। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 100 বার পূর্ণ করার জন্য একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই একটা জিকির। 33 বার সুবহানাল্লাহ। এই জিকিরগুলো যখন আপনি করবেন, এই জিকিরগুলো করার ক্ষেত্রে এক একটা ক্যাটাগরি, এক একটা ফজিলত, প্রত্যেকটা আমলের জন্য আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা এবং জান্নাতের ব্যবস্থা রেখেছেন। আমরা জিকির আজকার গুলো করে তারপরে ফরজ সুন্নাহ সব আদায় করে আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার করে সালাত শেষ করব। নবী যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন আমরা সেভাবে আদায় করতে রাজি আছি, এটা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।